বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের ভয় ডরহীন খেলায় মুগ্ধ রমিজ রাজা। সাথে অভিজ্ঞদের মিশেলে বিশ্বকাপের জন্য ভালো দল হিসেবে গড়ে উঠবে এমন বিশ্বাস পাকিস্তানের সাবেক ক্রিকেটারের। মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা থাকলেও পেশাদার ক্রিকেটার হিসেবে সব ধরনের কন্ডিশনে মানিয়ে নেবার পরামর্শ তার। ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট বলতে আর কিছু নেই বলে আক্ষেপ জানান রমিজ রাজা। বাংলাদেশের এই দলটা সাকিব তামিমের ছায়া থেকে বের হয়ে এসেছে। লিটন মুস্তাফিজরা এখন বেশ অভিজ্ঞ, সাথে তানজিদ তামিম, পারভেজ ইমন, তানজিম সাকিবের মতো তরুণ ক্রিকেটার। টি-20তে একটা ভালো দল হয়ে ওঠার দারুণ সম্ভাবনা দেখেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। বাংলাদেশের এই দলটাতে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে, বেশিরভাগই যুব দল থেকে এসেছে। ওরা ভয় ডরহীন ক্রিকেট খেলে। টি-20তে অভিজ্ঞতার পাশাপাশি ভয় ডরহীন ক্রিকেট খেলাটা জরুরি। ওরাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে। মিরপুরের উইকেট এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলে দাবি পাকিস্তানের কোচ ও অধিনায়কের। একমত নন রমিজ রাজা। পেশাদার ক্রিকেটার হিসেবে এ ধরনের অভিযোগের কোনো সুযোগ নেই। এশিয়া কাপ আর টি-20 বিশ্বকাপের জন্য এই উইকেট আদর্শ কিনা তা বলতে পারবো না। যখন আমরা ক্রিকেট খেলতাম তখন এত কিছু ভাবতাম না। আপনাকে সব ধরনের উইকেটের সাথে মানিয়ে নিতে হবে, সব কন্ডিশনে খেলার প্রস্তুতি নিতে হবে। এশিয়া কাপ আর বিশ্বকাপ করা নাড়লেই আলোচনায় থাকে ভারত পাকিস্তান দ্বৈরথ। পেহেলগাম ট্র্যাজেডির পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট খেলতে চায় না ভারত। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসেও শহীদ আফ্রিদিদের সাথে ম্যাচ বাতিল করেছে যুবরাজ সিংরা। মহাদেশীয় কিংবা বৈশ্বিক আসরেও কি তার প্রভাব থাকবে? এটা রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে। ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা এটা দুদেশের সরকার নির্ধারণ করে। আসলে এখানে ক্রিকেট বলতে আর কিছুই নেই। আইসিসির প্রতি সম্মান রেখে সব দলকে সমান চোখে দেখার পরামর্শ রমিজ রাজার। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।